ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামকে মুনাফিক এবং বিভিন্নভাবে গালিগালাজ করার পরে তাদের ইজ্জত লুণ্ঠন করার জন্য চেষ্টা করেছিল, তাদেরকে অপমান অপদস্থ করার জন্য যেই চেষ্টা বাংলার কিছু আলেম নামের কলঙ্কিত লোকগুলো চেষ্টা করেছিল। আপনি যদি একজনের ইজ্জত, একজনের সম্মান লুণ্ঠন করার চেষ্টা করেন, জাতির সামনে আল্লাহ আপনার ইজ্জত লুণ্ঠন করবেন। তার দৃষ্টান্ত প্রমাণ হলো বাংলাদেশ ইসলামী আন্দোলন চরমনাইয়ের একজন মুরিদ এবং এমপি প্রার্থী, তার একটি ভিডিও ক্লিপ ভিডিও জনসংযোগের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে মানুষের কাছে ভাইরাল হয়ে গিয়েছে। আজ জাতি বড় লজ্জিত, জাতি বড় অপমানিত। তারা বাংলাদেশ জামায়াত ইসলামের বিভিন্ন নেতা কর্মীকে এবং বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদেরকে মুনাফিক, তাদেরকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করে গালিগালাজ করেছিল। আজ জাতি একটা প্রশ্ন তাদের কাছে ছুড়ে দিতে চায়, যেই মুখ দিয়ে, যেই জবান দিয়ে বাংলাদেশের জামায়াত ইসলামের কর্মীদেরকে মুনাফিক বলা হলো, বাংলাদেশ জামায়াত ইসলামের লোকদেরকে বলা হলো ইসলামের নামে মিথ্যাবাদী, ইসলামের নামে মুনাফিকি, ইসলামের নামে ভণ্ডামি ছেড়ে দেওয়ার জন্য তারা বাইতুল মোকাররমের উত্তর ঘাটে তুমুল বক্তব্য দিয়ে ঝড় তুলেছিলেন। আজ জাতি তাদের এই অপকর্ম, তাদের একজন এমপি প্রার্থী মুফতি আনোয়ার হুসাইন, তার একটা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখা গেছে নির্লজ্জতা, বেহায়াপনতা। আজ জাতি জানতে চায় তারা কি ইসলামী আন্দোলন করে না? ইসলামের নাম দিয়ে তারা যেই বেঈমানি, যেই মুনাফিকি, যেই নির্লজ্জতা করেছে, এটা মীর জাফরকে হার মানায় দেয়, উবাই ইবনে সলুলকে হার মানায় দেয়। জাতি অচিরেই এদের বিচার বাংলার জমিনে দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? সম্মানিত ভাইয়েরা, আজ জাতিকে কলঙ্কিত করার জন্য কিছু আলেম সমাজ উঠে পড়ে লেগেছে। ইসলামী আন্দোলনকে নিয়ে বিভিন্ন ভাষায় কটাক্ষ করে কথা বলে। আমি দায়িত্বহীন কণ্ঠে তাদের কাছে আমার মেসেজ দিতে চাই, মনে রাখবেন, যারা কোনো ব্যক্তির ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করে, যারা কোনো ইমানদার ব্যক্তির ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করে, অপরাধী হতে পারে। মানুষ মাত্রই ভুল, যে ভুল করেছে। আমরা একটা প্রবাদ বাক্য পড়েছি, পাপীকে ঘৃণা করো, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। সে পাপ করেছে, তার পাপকে ঘৃণা করব। ব্যক্তি হিসাবে সবাইকে এক দাড়ি পাল্লায় মাপা যাবে না। কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলন চরমনাইয়ের শায়েখ সমস্ত বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা কর্মীদেরকে এক দাড়ি পাল্লায় মেপে বিচার করার জন্য তিনি বলেছেন, ইসলাম নাম দিয়ে যারা অনিসলামিক কাজ করে, হোটেলে গিয়ে নারী নিয়ে রঙ্গলীলা করে, তারা কোনোদিন ইসলামী দল হতে পারে না। ইসলামকে বাদ দেওয়ার জন্য তারা দায়িত্বহীন কণ্ঠে বক্তব্য দিয়েছেন। আমরাও দায়িত্বহীন কণ্ঠে একটি কথা বলতে চাই, যদি ইসলামের নাম দিয়া তোমরা এই নির্লজ্জতা, বেহায়াপনা করতে পারো, জাতীয় তোমাদেরকেও ইসলাম থেকে আলাদা করে রাজনীতি করার জন্য আহ্বান করছে। ইসলাম নিয়ে রাজনীতি করার ক্ষমতা তোমাদের বাংলার জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাতির লোকদেরকে আল্লাহ তাআলা জানায় দিলেন, জাতির মানুষের আরে সম্মান আর ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ তাআলা। কোন মানুষ যদি কোন মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে জানানোর জন্য জিবরাইলকে বলে, জিবরাইল রে যাও জাতির লোকদের কাছে কানে কানে খবরটা পৌঁছায় দাও, জাতির লোকদের কাছে খবরটা জানায় দাও, এই বান্দাকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি, আমি আল্লাহ বড্ড মোহাব্বত করি। কিন্তু এই মোহাব্বত বান্দাকে অপমান অপদস্থ করার জন্য যেই মানুষগুলো উঠে পড়ে লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই বান্দাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি, কলিজা নিয়ে ভালোবাসি, প্রেমায় সমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলাকে যারা অপমান অপদস্থ লাঞ্ছিত করার জন্য উঠে পড়ে লাগবে, আল্লাহ বলছেন তাদেরকে আমি ওই ফেরাউন আর নমরুদের মতো জাতির সামনে এমনভাবে ইজ্জত হানি করব, ইজ্জত লুণ্ঠন করব। একজনকে যদি আপনি ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করেন, একজনের বিপক্ষে যদি আপনি তার বিপক্ষে তার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে যদি আপনি তার উপরে নির্যাতনের কিছু বিষয় আপনি চালায় দেন, আল্লাহ তাআলা বলছেন এই অপমান শুধু তাকে করা হলো না, গোটা জাতিকে অপমান করা হলো। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। ঠিক কি না?
ইজ্জত দেনওয়ালা যেমন আল্লাহ, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। আপনি একজনের ইজ্জত লুণ্ঠন করবেন, জাতির সামনে আপনার ইজ্জত আল্লাহ ল্যাংটা করে ছেড়ে দেবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা? প্রিয় বন্ধুগণ আমার, জন্য নিজের চরিত্রটাকে আগে সার্ভ করবেন, ক্লিন করে নেবেন, এরপরে অপরের চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করবেন। আপনি আপনার চরিত্র যেই রকম ভাবে আপনার চরিত্র ঘৃণিত নির্লজ্জিত চরিত্র, সেই নির্লজ্জিত চরিত্র নিয়ে আবার অপরের গীবত করেন, আপনার মতো মুনাফিক আর পৃথিবীতে নাই। ঠিক কিনা? প্রিয় ভাই সব, প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর নামাজ পড়ো। কি পড়ো? নিজের নামাজটা হয় না, যার কারণে অশ্লীল কাজ থেকে তোমাকে ফেরাতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা, খারাপ কর্ম থেকে, অন্যায় কর্ম থেকে, নির্লজ্জতা থেকে, বেহায়াপনা থেকে নামাজ মানুষদেরকে বাঁচায় দেয়। আর যারা এই নির্লজ্জতার কাজের মধ্যে জড়িত, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে জেনাও করে, নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে আবার অন্যের হকও মেরে দেয়, বুঝতে হবে তাদের নামাজ এখনো হয় নাই। ঠিক কি না প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা? এই জন্য নামাজ এমন ভাবে পড়বেন, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন আল্লাহর সামনে আগে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সব, এজন্য এমন ভাবে মালিকরা রাখবেন। আল্লাহ তাআলা বলছেন, কোন বান্দা যখন একবার আমি আল্লাহকে রব বলে, প্রভু বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার একবার ডাকের সাড়া দেওয়ার জন্য জবান খুলে। ও মুসলমানেরা, আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহকে যখন একবার বান্দা আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা বলছেন আমি আমার ওই বান্দা যখন আমার একবার আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার একটা ডাকের জবাবে একবার দুবার নয়, প্রিয় বন্ধুগণ, আল্লাহ ৭০ বার পর্যন্ত বান্দার ডাকে সাড়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই হর হামেশায় আল্লাহর প্রতি বিশ্বাস এবং ঈমান আমাদের রাখা দরকার। ঠিক কিনা?